কিন্তু আসিফ নজরুলকে আমরা সব সময় পেয়েছি যে অন্যায়ের বিরুদ্ধে উঁচু পয়েন্টে দাঁড়িয়ে প্রতিবাদ করতে। এখন সেই বক্তাকে নিয়ে আমাদের কিছু সোশ্যাল মিডিয়ায় ইউটিউবার ভাইয়েরা একটা প্রপাগান্ডামূলক ভিডিও আমি পুরোপুরি দেখিনি, গ্রামে ছিলাম তো, কয়েকজন আমার কাছে পাঠাই যে সে রয়ের দালাল, সে এই সরকারের মাধ্যমে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এইটা যদি আসিফ নজরুল করে আমাদের দুনিয়ার মধ্যেই যাওয়া উচিত, কারণ তাকে আমরা ভালোভাবে চিনি। আমি বলছি যে আমার জীবনের যদি আমি একজন শিক্ষককে আদর্শ শিক্ষক হিসেবে আমি দেখে থাকি, সেটা আমার দৃষ্টিতে আসিফ নজরুল। বেস্ট শিক্ষক হিসেবে যদি দেখে থাকি, মানবিক শিক্ষক হিসেবে যদি দেখে থাকি, বিবেক সম্পন্ন শিক্ষক হিসেবে যদি দেখে থাকি, সেটা আসিফ নজরুল। কিন্তু দেখা যাচ্ছে মানে এই কথা সেই কথা, শেষে একটু ধর্মীয় সেন্টিমেন্ট লাগাইয়া এই ভিডিও গুলো বানাচ্ছে, বিভ্রান্তি চলাচ্ছে। আমি মনে করি যে আসিফ নজরুল স্যার এই সরকারের ডক্টর ইউনূসের পরে যদি 2 থেকে 3 জন উপদেষ্টা থাকে, যাদের কথা আমাদের প্রধান উপদেষ্টা আমাদের শোনে, আসিফ নজরুল তার মধ্যে একজন। তাহলে অনেক কথা পরিকল্পিত ভাবে চেষ্টা করছে যে আসিফ নজরুলকে বিতর্কিত করতে হবে, যার ফলে এই যে তারা ভিডিও বানাচ্ছেন তাদের কিন্তু ইনকাম আছে, ডলার আছে, কিন্তু জানেন তো, যদি বাইরের দেশে সুইজারল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া ওই দিক থেকে সব ডলার আসবে, মানে এখান থেকে যদি ইনকাম হয় এবং সে তার একটা দর্শক তৈরি হয়। তাহলে এখন ধরেন আমাদের সে ফর এক্সাম্পল আমাদের গ্রামে যদি আপনি জেমসের গান বা রবীন্দ্রসঙ্গীত গান গ্রামের কৃষকদের সাথে, মানে একেবারেই আমাদের পাবলিক, তারা তো রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত মানে তারা খাইবে না, যদি আমি সামনে গান ওইখানে হচ্ছে কিন্তু মমতাজের গান ভারতে, মানে স্থান গান পাত্র ভেদে তো আমাদের একটা মানে বক্তব্য দিতে হয়, কথা বলতে হয়। এখন এই দেশের মানুষকে সহজভাবে ধর্মীয় সেন্টিমেন্টে উস্কানো সম্ভব, যার ফলে যে কিছুটাকে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করেছিল। এরা কারা করেছে? ইসকনের সাথে জড়িত। ইসকন কি? হিন্দুদের মধ্যে, আমাদের মধ্যে যে ইসলামের বিভিন্ন ফেডারেশন মাজার আছে না, বিভিন্ন তরিকা পদ্ধতি, এরকম ধরনের একটা সংগঠন। ধরেন আপনার ভান্ডারি যারা করে, সব মুসলমানরা তো ভান্ডারি করে না, ইসকন এরকম একটা সংগঠন। এবং আমার মনে হয় ইসকনের সবাই এই কর্মসূচি জড়িত সেটা মনে করি না। এটা মূলত বাংলাদেশে এই যে নতুন সরকার গঠিত হয়েছে, এই সরকারকে ধাক্কা দেওয়ার জন্য, দেশে একটা নৈরাজ্য তৈরি করার জন্য, হিন্দু মুসলমান দাঙ্গা বাজানোর জন্য এই ঘটনাটি সুপরিকল্পিত ভাবে কিছু ব্যক্তি ঘটিয়েছে, এটা মুখোমুখি করে দেওয়া হিন্দুরা ঘটিয়েছে। এবং যার ফলে একটা হিন্দু মুসলিম উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা ছিল। আল্লাহর কাছে শুকরিয়া, পরিস্থিতি পুরাটাই ঠান্ডা। যারা হত্যা করছে, খুনের সাথে জড়িত, তাদের বিচার হোক, গ্রেফতার করছে। এই যে একজন